নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় সর্বত্র বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। এটাই জীবনে সাফল্যের মূল মন্ত্র। যারা জীবনে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে তারাই জীবনে সফল হবে। পরিস্থিতিকে বদলানো যাবে না। পরিবার, পরিজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব তাদের পরিবর্তন করতে পারা যাবে না। পরিবর্তন করতে হবে নিজের মানসিকতা। তাতে কী হবে? আপনি কনফ্লিক্ট এড়াতে পারবেন এবং সব কিছু পরিস্থিতিতে যে চ্যালেঞ্জেস আসবে সেগুলোকে মোকাবিলা করতে পারবেন এবং জীবনে আলটিমেটলি শান্তি পাবেন। কিন্তু দেখা যায় প্রত্যেকে কিন্তু সেটা পারে না। কেন পারে না? সেটা তাদের জন্মের সঙ্গেই, তাদের জন্মলগ্ন, রাশি এবং রাশিচক্রে প্ল্যানেটারি পজিশন, নক্ষত্র বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে হতে পারে না। তার কারণ হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু বুধ এবং চন্দ্রের সহায়তা ভীষণ দরকার। বুধটা কি? ইন্টেলিজেন্ট এবং কমিউনিকেশনের কারক। তারা কিন্তু সবার সঙ্গে মানিয়ে নিতে পারে। অ্যাস্ট্রোলজিক্যালি বুধ কিন্তু দেবগ্রহ এবং রাক্ষস গ্রহ প্রত্যেকের সঙ্গে মানিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি কোনো শত্রু তাদের নাই। আর হচ্ছে কি মুনটা কি? তার প্রকৃতি হচ্ছে গিয়ে মায়ের মতন সহনশীল, ইমোশনাল। তারাও কিন্তু মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারে। এবং আরেকটা জিনিস, যে বেনিফিক প্ল্যানেট, যেগুলো শুভ প্ল্যানেট আমরা জানি, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এসবগুলো যাদের কেন্দ্রে আছে, অর্থাৎ 1, 4, 7 এবং 10-এ আছে, রাশিচক্রের এইরকম পজিশানে আছে, তারা মানিয়ে নিতে পারে। আর কি? যাদের জন্ম নক্ষত্র হচ্ছে কি মৃগশিরা, স্বাতী, রেবতী এবং পুনর্বসু, এই নক্ষত্র কিন্তু জন্ম নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। জন্মের সময় যাদের এই জন্ম নক্ষত্র এগুলো হয়, তারা কিন্তু সবার সঙ্গে মানিয়ে নিতে পারে। এবার দেখা যাচ্ছে তিথি, নন্দা তিথি এবং ভদ্রা তিথিতে যাদের জন্ম, তারাও কিন্তু পারে। তাদের মধ্যে জন্মগতভাবে এই কিছু গুণ থাকে, যে গুণের মাধ্যমে তারা এটা মানিয়ে নিতে পারে। আর কিছু শুভ যোগ, সেটা হচ্ছে গজকেশরী যোগ, জুপিটার অ্যান্ড মুন ইন দি কেন্দ্র। এটা হচ্ছে কি গজকেশরী যোগ। এটা অনেকের থাকে। তাদের অনেক গুণের সঙ্গে সঙ্গে এই একটা গুণ, বিশেষ গুণ, যেটা জীবনে তাকে সফল হতে সাহায্য করবে। আর কি? বুধাদিত্য যোগ, বুধ এবং আদিত্য, অর্থাৎ মার্কারি অ্যান্ড সান একই সঙ্গে যদি থাকে, তাহলে সেটাও একটা ভালো যোগ। সরস্বতী যোগ, এই একটা যোগ, যেটার মাধ্যমে কিন্তু সেই সব মানুষের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে জীবনের পরিবেশ পরিস্থিতিতে সেই সব মানুষই সফল হয় যাদের এই সকল মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই আপনারা আপনাদের রাশিচক্রে দেখবেন যে এই গুণগুলো আছে কি না। আপনারা আপনাদের সন্তান, পরিবারের মানুষদের মধ্যে দেখবেন তাদের জন্মছকে এই ক্রাইটেরিয়াগুলো আছে কি না। যদি না থাকে কি করবেন? তাহলে প্রতিকারের চেষ্টা করবেন। এবং এই প্রতিকারের চেষ্টা কি করে করবেন? বিভিন্ন রকম জেমস্টোন, ক্রিস্টাল, বিভিন্ন ধরনের অন্যান্য মন্ত্রোচ্চারণ, মেডিটেশন ও অনেক পদ্ধতি, যে যেটা বিশ্বাস করেন। তাছাড়া যারা একদম বাস্তব জগতের সঙ্গে জড়িত আছেন, তারা বিভিন্ন মোটিভেশনাল বুক পড়বেন এবং অনেক ধরনের বুক টেপ সেমিনার, অর্থাৎ বিভিন্ন বই পড়া, বিভিন্ন রেকর্ডিং শোনা এবং বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করলেও ধীরে ধীরে মানুষের মধ্যে সেই পরিবর্তনটা আসে। তাই আশা করি আজকের এই এপিসোডের মাধ্যমে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল এবং প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং জীবনে সাফল্য অর্জন করা যায়, সেই বিষয়টা আপনারা ডিটেলস জানলেন। আশা করি এটা যদি ভালো লেগে থাকে এই এপিসোড, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।